হাই গাইস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমাদের তো আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে দুপুর 1:40। এখন এসে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা থেকে হুটোপাটা করে সব কাজ করে নিয়েছি। তার মধ্যে আমার একটা ছাগলের আজকে আবার বেবি হবে। তো কখন হবে জানি না। ওর ভরসায় থাকলে তো আমি ট্রেন পাবো না, আমি 2:20 ট্রেন ধরবো। তো তার জন্য আমি রেডি হয়ে গেছি। চুলটা এখনও শোকায়নি, শ্যাম্পু করে স্নান করলাম। চুলটা ওই ছাগলের পিছনে থাকার জন্য আমার স্নান করতে দেরি হয়ে গেল। ওর পিছনেই হবে 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 করে করে এত বেলা। তো এই দেখো এখন আমার গুছানো হয়ে গেছে। তো আমি এখন যাব ডাক্তার দেখাতে। আমার রিপোর্ট প্রেসক্রিপশন সমস্ত কিছু গুছানো কমপ্লিট, শুধু চুলটা একটু শুকাচ্ছি। আর যাব গিয়ে টিকিট কাটবো, ট্রেন ধরবো। তো চলে যাব রানাঘাট আদুলিয়া হসপিটালের সামনে। একটা কি যেন ফার্মেসির নামটা ভুলে গেছি। আদুলিয়া হাসপাতালের সামনে গেটের সামনে একটা ফার্মেসি আছে, ওই ফার্মেসিটাই ডাক্তার বসে, অরুণাশিস মল্লিক। তো ওনাকেই আমি দেখাতে যাচ্ছি। ও তার মধ্যে আবার দেখো হচ্ছে একটা আমি একটা জিনিস ভালোবাসি খেতে, অনেক ভালোবাসি। কদিন ধরে আমার ছেলেকে বলছি নিয়ে আসিস পেলে নিয়ে আসিস। তো আজকে এমন সময় এনেছে, এখন আমার খাওয়ার টাইম নেই। তো ওই দেখো কি দেখো, দেখেছো? তাল শাঁস এনে বিছানায় রেখে দিয়েছে প্যাকেটে করে, এখনই নিয়ে আসলো। তা আমি তখন খেতে পারবো না। আমি সকালবেলা ভাত করেছিলাম, আলু পেঁপের তরকারি করেছিলাম। তো ওই একগাল এখন আপাতত মুখে দিয়ে চলে যাব, কেন দুপুরে রান্না এখন আমাদের কমপ্লিট হয়নি। তো সঙ্গে থাকো, যেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি শেয়ার করবো। তো এই দেখো হুটোপাটা করে ট্রেন ধরেছি, খুব ভিড় ছিল যার জন্য তোমাদের সঙ্গে তখন শেয়ার করতে পারিনি। তো এই দেখো ট্রেন থেকে নেমে এখন টোটো ধরেছি। টোটোওয়ালা কি চালাক, 15 টাকার ভাড়া 40 টাকা চাইছে জানো। তো ওই টোটোয় না গিয়ে অন্য একটা টোটোতে করে আমি যাচ্ছি। তো এই দেখো এই রাস্তাটা খুব সুন্দর, মনে হচ্ছে নতুন করেছে, কি দারুণ লাগছে না রানাঘাট। তো এই দেখো ফার্মেসি এসে বসে আছি, আমার আগে একজন এসছে। তো এখন এসে বসে আছি। ডাক্তার 4টে আসার কথা, কিন্তু 4টে বেজে গেছে তবু আসেনি। ডাক্তার নাকি 5টায় আসবে শুনছি। তো আমার তো ভয়েতে জীবন তুরুক 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 করছে, কিন্তু বুকে সাহস নিয়ে বুকে পাথর চেপে দিয়ে বসে আছি এই কারণেই, কেননা আমাকে সুস্থ হতে হবে, আমাকে ভালো হতে হবে, আমার বেবির জন্য আমাকে ভালো থাকতে হবে। তো এই মুখে মানে বুকে বল নিয়ে বসে রয়েছি যে দেখি ডাক্তার কি বলে। কি আর বলবো বলো, তোমাদের মনের অবস্থা খুব খারাপ। রিপোর্ট তো দেখাতে গেছিলাম, তোমাদেরকে বললামই সেটা তোমাদেরকে। ওখানে একটা ছবি পোস্ট করেছে আমি ফেসবুকে। তো রিপোর্ট দেখে ডাক্তার খুব খারাপ কথা বলল। এখন জানি না কতদূর কি হবে, বাঁচবো না মরবো আমি জানি না, যে কদিন বাঁচবো তাও জানি না। শুধু টাকা টাকা টাকা, যাই করো না কেন টাকা। আর এটা এমন একটা অসুখ। দরজাটা দে দরজাটা দে দরজাটা দে। এমন একটা অসুখ, মানে সেই গরিব মানুষদের চিকিৎসা মানে করার জন্য নয়, যাদের অনেক টাকা পয়সা তাদের হয়তো আটকাবে না, কিন্তু আমাদের কোথায় পাবো এত টাকা পয়সা? টাকা পয়সাও পাবো না, মানুষের জীবনও পাবো না। তো ডাক্তারে বললো যে সিটি স্ক্যানটা করেছিলাম, তোমাদেরকে বলেছিলাম বালিগঞ্জে গেছিলাম সিটি স্ক্যান করতে, ওখানে রিপোর্ট খারাপ, নতুন সিস্ট হয়েছে বললো। তো সেই সিস্টটা আবার পরীক্ষা করতে দিয়েছিল ওখান থেকে জল নিয়ে। তো আজকে গেছিলাম, ডাক্তার এখানে আসতে পারেনি। ডাক্তার অনেক মানে চাপ আর কি, যার জন্য বেশি করতে পারছে না। তা রানাঘাট ওখানে গেছিলাম। ওখানে গিয়ে ডাক্তার দেখলো, দেখে আমি তো আমার বুকের মধ্যে সবসময় এরকম কি বলবে। তো যখনই আমি রিপোর্টটা হাতে দিলাম, প্যাকেট শুধু দিয়েছি, তো ডাক্তার আমাকে বলছে কি ব্যাপার, প্যাকেটটা খোলোনি ভয়েতে নাকি? আমি বলছি হ্যাঁ স্যার, ভয়ের মধ্যে বুকের মধ্যে যা হচ্ছে কি বলবো আপনাকে। তো রিপোর্টটা দেখে নিয়ে মুখটা মানে কালো হয়ে গেল। তো বলছে বাড়ির কেউ আসেনি। তখন আমি বুঝতে পারলাম যে
হয়ে গেছে তাহলে। তখন আমি বললাম যে না আসেনি। কেন স্যার ব্যাক করেছে? তখন বলল হ্যাঁ ব্যাক করেছে। তো আমি বললাম যে স্যার সিটি স্ক্যানের রিপোর্টটা তো ভালো ছিল। বললো হ্যাঁ ওটা ভালো ছিল, কিন্তু এটা যেটা আবার নতুন করেছি এটা যেখান থেকে করেছে সেখানে জিনিসটা হয়েছে। তো এখন ডাক্তার বলছে যে আর একটা রিপোর্ট করতে দিয়েছে, সেই রিপোর্টটা যদি সরকারের মাধ্যমে কলকাতা থেকে কোথা থেকে বললো। তো আমি বললাম স্যার অত আমার মাথায় থাকবে না, আপনি লিখে দেন। তখন বললো ঠিক আছে আমি লিখে দিচ্ছি না, বাড়ি গিয়ে 10টার সময় আমাকে ফোন করবা। তো 10টার সময় ওনাকে ফোন করতে হবে, করে দেখি কি বলে, কোথায় কোন জায়গায় যেতে হয়। বললো আমার ওইখানে দুজন, যদি সরকারি মাধ্যমে করো তা কোথায় যেতে বললো ওখান থেকে করবে, তাহলে মানে খরচা লাগবে না। আর যদি এমনি অন্য জায়গা থেকে করো তাহলে 30,000 টাকা লাগবে শুধু ওই রিপোর্টটা করতে। তাহলে আরও খরচা আছে ধরো উল্টো পাল্টা। তা 30-40 হাজার টাকা কি এখন বের করার ক্ষমতা? এই দেখো 30,000 টাকা খরচা করলাম, আগের বার 20,000 টাকা, আর এই 10,000 টাকা। তো এত টাকা খরচা করলাম, কোথায় পাবো বলো এত টাকা? তো এই তো হলো, এখন দেখি ফোন করে কি বলে, কবে যেতে হবে। বলো খুব তাড়াতাড়ি করে ফেলো। এটাও বললো যদি ওইখানেই থাকে তাহলে হয়তো হিট দিয়ে বা অপারেশন করে ওটাকে বাদ দিলে আবার তুমি আগের মতো সুস্থ হয়ে যাবা। আর যদি আরও অন্য জায়গায় থাকে তাহলে কেমো নিতে হবে। তো এখন হয়েছে কি যে বললো ওই রিপোর্টটা ছাড়া আমি কিছু বলবো না, ওই রিপোর্টটা খুব তাড়াতাড়ি করো, রিপোর্টটা না দেখে আমি কিছু বলতে পারবো না যে কি করতে হবে। তো এখন জানি না কি হবে, ঠাকুর ঠাকুর যেন খারাপ কিছু না হয়। আর ভাল লাগে না, কি হবে, বাঁচবো কি মরবো জানি না, কয়দিন আর বাঁচবো। তো যাই হোক বন্ধুরা, সবাই আমার জন্য একটু আশীর্বাদ করো, ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে খারাপ কিছু না হয়, সুস্থ হয়ে যায় যেন আমি আগের মতোই। সবাই ভালো থেকো।